বিক্ষোভে উত্তাল তুরস্ক। দেশটিতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ চলছে। এমনকি আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। এতে তোপের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক জুড়ে বিক্ষোভকারীরা ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর কারাগারে পাঠানোর প্রতিবাদে চলমান বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় বিরোধী আন্দোলন বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই বিক্ষোভকে নাটক আখ্যা দিয়ে বলেছেন, এটি শীঘ্রই স্তিমিত হয়ে যাবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. অন্যদিকে ইমামোগলুর গ্রেপ্তারের পর থেকে প্রতিদিন সন্ধ্যায় লাখো মানুষ রাজপথে নেমে এরদোয়ান বিরোধী স্লোগান দিচ্ছেন এবং ন্যায় বিচার ও গণতন্ত্রের দাবি জানাচ্ছেন। গত রোববার এক আদালত দুর্নীতির অভিযোগে ইমামোগলুর বিচারের আগ পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন, যা তিনি অস্বীকার করেছেন। বিরোধী দল, মানবাধিকার সংগঠন ও ইউরোপীয় নেতারা এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও গণবিরোধী বলে অভিহিত করেছেন। দেশটিতে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে, তা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছে। এরদোয়ান বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, যারা রাজপথে আতঙ্ক ছড়ায় তাদের গন্তব্য অন্ধকার। বিক্ষোভের প্রভাবে তুরস্কের আর্থিক বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। লিরার মান কমতে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করেছে। রমজানের ইফতারে যুব সমাজকে উদ্দেশ্য করে এরদোয়ান বলেন, অরাজকতা সৃষ্টিকারীদের শেষ গন্তব্য অন্ধকার। BOD বাংলা নিউজ ডেস্ক।